আসসালামু আলাইকুম। কুবাবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট প্যাডলকটিতে ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করা যায়। এই ফিঙ্গারপ্রিন্ট প্যাডলকটি যখন আপনাদের কাছে আসবে তখন এরকম একটা বক্সে আসবে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স। এটার ভিতরে আমাদের লকটি থাকবে। তো আমরা দেখাই যে ভিতরে কি কি থাকবে। এর ভিতরে আপনি পাবেন একটা লক, চার্জ করার জন্য একটা ইউএসবি টাইপ সি কেবল, আর ভিতরে থাকবে একটা ইউজার ম্যানুয়াল। এটা ইংরেজিতে থাকবে। এটার ভিতরে আপনি বিস্তারিত ব্যবহারের নিয়মাবলী পাবেন। তারপরেও আপনাদের সুবিধার জন্য আমরা বাংলায় ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে কম্পেয়ার করার জন্য দুইটা লক দেখাচ্ছি। আমাদের ডান হাতেরটা যেটা সিলভার কালারের, সেটাতে ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করা নাই, এটা নতুন অবস্থায় এভাবে আসবে। আর বাম হাতে যেটা কালো রঙের ম্যাট ব্ল্যাক আর কি, এটাতে অলরেডি আমি আমার ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করেছি। আপনাকে দেখাবো কোনটা কিভাবে রেসপন্স করে। লকটি রিসিভ করার পরে প্রথমেই আপনি লকটি চার্জ দিয়ে নেবেন। চার্জ হয়ে গেলে আপনি ইন্ডিকেটর লাইট দ্বারা বুঝতে পারবেন। প্রথমে লকটি যে কোনো ফিঙ্গার টাচে খুলবে, যে কোনো ফিঙ্গারের টাচে এই লকটি খুলে যাবে। কিন্তু আপনি খেয়াল করবেন যে লাইট জ্বলবে, নীল রঙের লাইট জ্বলবে। বোঝা যাচ্ছে কিনা, এখানে নীল রঙের লাইট জ্বলবে। কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট সেট করা হয়ে যাবে তখন কিন্তু আর নীল রঙের লাইট জ্বলবে না। যদি সঠিক ফিঙ্গারপ্রিন্ট হয় তাহলে সবুজ জ্বলবে, আর না হলে লাল জ্বলবে। যেমন এইটাতে এটা সবুজ রঙের জ্বললো, আপনারা দেখতে পেলেন। আর যদি ফিঙ্গারপ্রিন্ট না মিলে তখন এটা লাল রঙে জ্বলবে, নীল আর জ্বলবে না। এখন আমরা নতুন এই লকটিতে ফিঙ্গারপ্রিন্ট সেট করে দেখাবো। যে কোনো ফিঙ্গারে যেহেতু খুলবে, আপনি যে ফিঙ্গারের সেট করবেন সেটাই আপনি মনে করেন আমরা নর্মালি ডান হাতের বুড়ো আঙুল সেট করি। তো আমি এটা খুললাম, খোলার পরে ধরে থাকবো। কিছুক্ষণ ধরে থাকার পরে প্রথমে নীল রঙের লাইটটা জ্বলবে, তখন আমরা ছেড়ে দিব। এই অবস্থায় লকটি ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য রেডি হয়েছে। আপনি তখন এটা এভাবে আমরা যেভাবে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করি সেভাবে কয়েকবার দিবেন, তখন এটা সবুজ দিয়ে জানাবে যে হয়ে গেছে। এই অবস্থায় আপনি আরেকটা ফিঙ্গার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমরা এখানে দিলাম না, একটাই দিলাম। এখন লাইটটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের এই লকটা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড হয়ে গেছে। আপনি এখন এটা যদি চেক করেন, এই দেখেন আমার এই ডান হাতের বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড হয়ে গেছে। এটা কিন্তু আর যে কোনো ফিঙ্গারে খুলবে না। যে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড হয়ে গেলেই সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখন আর অন্য কোনো আঙুলে খুলবে না। তো চলুন দেখে না যাক আমরা দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্ট কীভাবে দিব। ধরা যাক আমরা দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্ট হিসাবে বাম হাতের এই থাম্ব বা বুড়ো আঙুল দেব। তো প্রথমে যেহেতু আমার ডান আঙুল অলরেডি দেওয়া আছে, আমি ডান আঙুল দিয়ে খুলবো এবং ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত নীল রঙের লাইট না জ্বলে। ধরে আছি আমি, দেখুন এই নীল লাইট জ্বলছে। এখন এটা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য রেডি হয়েছে। এখন আমি নতুন আঙুল যেটা দিব সেটা ফিঙ্গারপ্রিন্ট আমি এভাবে রেকর্ড করব। একটু সাইডে সরিয়ে দিবেন যাতে ভালোভাবে রেকর্ড হয়। দেখেন গ্রিন লাইট জ্বলে গেছে, তার মানে এটা রেকর্ড হয়ে গেছে। এখন দেখা যাক হয়েছে কিনা। দেখেন এই যে, অর্থাৎ এখন আমার দুইটা আঙুলই রেকর্ড হয়ে গেছে। তৃতীয় কোনো ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে অবশ্যই আগে আমাকে এই দুই আঙুলের কোনো এক আঙুল দিয়ে এটাকে আনলক করতে হবে, তারপরেই কেবলমাত্র তৃতীয় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে। এইভাবে করে আপনি এক এক করে সর্বমোট 20টি ফিঙ্গারপ্রিন্ট এই লকে রেকর্ড করতে পারবেন। আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট প্যাডলকটিতে কোনো একটি ফিঙ্গারপ্রিন্ট ডিলিট করা যায় না। যখন ডিলিট করতে হবে তখন সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এটা একটা ফ্যাক্টরি রিসেট বলে, এটাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। তাই আপনি যদি কখনো এই লকটি রিসেট করতে চান তাহলে এর কয়েকটি উপায় আছে। প্রথম উপায় হচ্ছে যে যদি আপনার কাছে আনলক করার মতো ফিঙ্গারপ্রিন্ট থাকে, অর্থাৎ আমার এই দুই আঙ্গুলে যেহেতু রেকর্ড করা আছে, আমি এই দুই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই লকটি আমি রিসেট করতে পারবো। আর দ্বিতীয় উপায় হচ্ছে যে আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি এই লকটা না খুলে, এটা কখন হয়, এটা যদি আপনার ফিঙ্গারপ্রিন্টটা খারাপভাবে রেকর্ড হয় অথবা এরকম কিছু হয় তখন। তাই যদি ফিঙ্গার দিয়ে খোলার কোনো উপায় না থাকে তখন আরেকটা যেটা উপায় সেটা হচ্ছে মর্স কোড। মর্স কোড বলে একটা ব্যাপার আছে, সেই মর্স কোড ব্যবহার করে আমরা এই লকটা আনলক করতে পারবো। কিন্তু সে সময় লকটা কিন্তু রিসেট হয়ে যাবে। অর্থাৎ মর্স কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে এই লকটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে নতুন অবস্থা যেরকম থাকে সেরকম রিসেট হয়ে যাবে। তখন আপনাকে আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করতে হবে। তো যাই হোক, আমরা এখন দেখি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিভাবে লকটা রিসেট করা যায়।
আপনি যদি লকটা যেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলার পরে ধরে রাখেন, কিছুক্ষণ পরে নীল রঙের আলো জ্বলবে। এটাতে ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করার আলো, আমরা এখানে ছাড়বো না, এটা আমরা আরও ধরে রাখবো। এরপরে আলো রং পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে দেখুন এখন সাদা এসেছে। সাদা হচ্ছে মর্স কোড সেট করার জন্য, এটা আমরা পরে দেখাবো। আমরা আরও ধরে রাখবো, ধরে রাখার পরে এটা লালে পরিবর্তন হবে। লাল যখন হবে তখন আমরা হাত উঠিয়ে ছেড়ে দেব। ছেড়ে দিলে তখন এটা গ্রিন ব্লিপিং সিগন্যাল দিয়ে জানাবে যে এই লক আমার রিসেট হয়ে গেছে। এখন কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে, এখন সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মুছে গিয়েছে। এখন যে কোনো ফিঙ্গারই আবার আগের মতো খুলবে এবং নীল রঙের লাইট জ্বলবে, যাতে বোঝা যাবে যে এটা আসলে ডিফল্ট অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নীল রঙের লাইট জ্বলছে। এখন এটাতে পূর্বে দেখানো নিয়ম অনুযায়ী আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করতে হবে। এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট প্যাডলকটিতে কিভাবে মর্স কোড সেট করা যায়। মর্স কোড কি? মর্স কোড হচ্ছে যে এই লকের একটা ব্যাকআপ সিকিউরিটি, অর্থাৎ কোনো কারণে যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই লকটা না খুলে, এই সেন্সরটা যদি ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়, এই ধরনের কিছু, সেক্ষেত্রে আমরা মর্স কোড ইউজ করে এই লকটি খুলতে পারবো। নতুন অবস্থায় ডিফল্ট একটা মর্স কোড সেট করা থাকে। আমরা সাজেস্ট করি যে আপনারা 2টা ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করার পরে আপনারা এই লকটিতে মর্স কোড সেট করে নেবেন। আমরা সবসময় সাজেস্ট করি এই লকগুলোতে মিনিমাম 2টা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করার জন্য। প্রথম 2টা আপনার হলেই ভালো হয়। তো চলুন, আমরা নতুন অবস্থায় তালাটিতে কিন্তু 2টা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করব। করার পরে আমরা দেখাবো কিভাবে মর্স কোড সেট করতে হয়। চলুন আমরা রেকর্ড করি নিয়ম অনুযায়ী। নীল রঙের আলো জ্বলেছে, আমরা ধরে রাখবো। ধরার পরে আবার নীল রঙ আসবে, তখন আমরা এটা রেকর্ড করার জন্য রেডি। এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করব। হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করবো, একসাথে করা যাবে। সবুজ আলো জ্বলা অবস্থায় যদি আপনি আরেকটা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করা শুরু করেন, এই যেটাও হয়ে গেছে। এখন আমাদের 2টা ফিঙ্গারই রেকর্ড হয়েছে। এটা দিয়েও খুলবে, এটা দিয়েও খুলবে। তাহলে আমরা মোটামুটি শিওর যে এখন আমরা এই লকটি নিরাপদে খুলতে পারবো। এখন আমরা মর্স কোড সেট করব। মর্স কোড হচ্ছে 2 ডিজিটের একটা কোড, যেই কোডটা দিলে এই তালাটা আনলক হবে। এখন 2 ডিজিটের কোড সেটা হতে পারে, ধরা যাক আমরা 25 আমরা রেকর্ড করব। 25 আমরা কিভাবে রেকর্ড করব? প্রথমে 2 এরকমভাবে দেবো, 1 2, আর 5 হচ্ছে 1 2 3 4 5, এভাবে তারা রেকর্ড করবে। তো মর্স কোড মোডে যাওয়ার পরে তারপরে তখন আমরা এই কাজটা করতে পারবো। কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ প্রথম মর্স কোডে যেই রঙের লাইট জ্বলবে, তারপরে দ্বিতীয় মর্স কোড যেটা, দ্বিতীয় ডিজিট যেটা, সেটা লাইট পরিবর্তন হবে। আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে রেকর্ড করতে হবে। দেখুন, আমরা এখন মর্স কোড সেট করব 25 আমরা ধরলাম, ধরে আছি। লাইট পরিবর্তন হয়ে নীল হবে, এরপরে সাদা অবস্থায় আমরা ছেড়ে দিব এবং মর্স কোডের জন্য 2বার চাপ দিব। সাদা হয়েছে। এখন মর্স কোড দিব, প্রথম মর্স কোড 1 2, এরপরে আমরা ছেড়ে দিব, লাইট পরিবর্তনের জন্য অপেক্ষা করব। নীল হয়েছে, আবার 5 দিব, 1 2 3 4 5, আমরা ছেড়ে এভাবে রেখে দিব। লাস্টে গ্রিন লাইট দিয়ে দেখাবে যে এটা মর্স কোড রেকর্ড হয়েছে। এখন এই লকের মর্স কোড হচ্ছে 25। এটা আপনি কারোর কাছে বলবেন না, এটা আপনার কাছে গোপন রাখবেন, কারণ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে না খুলতে পারলে কেবলমাত্র এই মর্স কোড দিয়েই লকটি খোলা যাবে। এখন চলুন দেখে না যাক যে মর্স কোড দিয়ে কীভাবে লকটি খোলা যায়। মনে করা যাক যে আমার এই ফিঙ্গারে আমি লকটি খুলতে পারি না, অর্থাৎ দেখুন আমার এই ফিঙ্গারে লকটি খুলছে না। তো আমি এখন এই ফিঙ্গার ব্যবহার করে মর্স কোড 25 ব্যবহার করে আমরা এই লকটি আনলক করব এবং রিসেট করব। মর্স কোড ব্যবহার করলেই লকটি রিসেট হয়ে যাবে, সমস্ত ফিঙ্গারপ্রিন্ট ডিলিট হয়ে যাবে। মনে রাখুন, আমরা আমাদের মর্স কোড সেট করেছি 25 কীভাবে দিব দেখেন। আমরা এখানে এই আঙুল দেব, রেড দেখালো, তার মানে খুললো না। এরপর আমরা ধরে রাখবো, ছাড়বো না। আমরা অপেক্ষা করব মর্স কোড ইনপুট নেওয়ার সিগন্যালের জন্য। বেশ কিছুক্ষণ ধরে রাখতে হবে। এই যে এখন মর্স কোডের সিগন্যাল নিবে, এখন গ্রিন, আমরা দেবো 2 1 2, এরপরে লাইট পরিবর্তন হবে নীল, আমরা দেবো 5 1 2 3 4 5, অপেক্ষা করব। এই যে গ্রিন জ্বলে গিয়েছে এবং এটি রিসেট হয়েছে এবং আনলক হয়েছে। এভাবে আমরা দেখালাম যে মর্স কোড ব্যবহার করে আপনি কীভাবে লকটি আনলক করতে পারবেন এবং রিসেট করতে পারবেন।
এটা কিন্তু এখন ফ্যাক্টরি রিসেট অবস্থা চলে গেছে, যে কোনো ফিঙ্গারই খুলবে এবং নীল রঙের এলইডি জ্বলবে। আশা করি মর্স কোডের ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা রিকমেন্ড করব যে প্রথমে 2টা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করার পরে আপনারা মর্স কোডটি সেট করে নেবেন এবং এটা আপনারা নিজেদের কাছে গোপন রাখবেন। মনে রাখবেন, মর্স কোড সেট করার পরে এই লকটি আর কেউ আনলক করতে পারবে না। আপনি আপনার মর্স কোড সেট করলে প্রথমে যে ডিফল্ট মর্স কোড সেট করা থাকে সেটা আর থাকে না। তাই এভাবে আপনি সর্বোচ্চ সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করতে পারবেন। ধন্যবাদ।